রাধে রাধে বন্ধুরা, সকল বন্ধুদের ড্রাইভার মলয়চন্দ্র কুমারী সম্পূর্ণ রামায়ণ পাঠে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে সম্পূর্ণ রামায়ণ পাঠের 32 দিন চলছে। তো বন্ধুরা, কালকে আমি আপনাদেরকে শুনিয়েছিলাম দশরথ কর্তৃক অন্ধকের শাপে বিবরণ। আর বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে শোনাবো দশরথ কর্তৃক সম্বর অসুর বধ। তো চলুন বন্ধুরা, আমরা রামায়ণ পাঠটি শুরু করি। জয় শ্রীরাম। তো বন্ধুরা, আজকে রামায়ণ পাঠটির নাম হচ্ছে দশরথ কর্তৃক সম্বর অসুর বধ। হে রাম, রাজ্য কর দশরথ যেন পুরন্দর, হইল অসুর স্বর্গে নামেতে সম্বর, হইল সম্বর দৈত্য দেবতার হরি, জিনিল অমরাবতী বিজয়ন্তী পুরী, তার ভয়ে স্বর্গে দেব রহিতে না পারে। মহেন্দ্র বলেন ব্রহ্মা বাঁচি কি প্রকারে, ব্রহ্মা বলিলেন আন রাজা দশরথে, অসুর সম্বর মরিবে তার হাতে, আপনি আইল ইন্দ্র অযোধ্যা নগর, পাদ্য অর্ঘে দশরথ পূজে পুরন্দর। ইন্দ্র বলে দশরথ তুমি মরমিত, টেকেছি সংকটে রক্ষা কর এই অহিত, অসুর সম্বর নামে তারে আমি হারি, খেদাড়িয়া দেবগণ নীল স্বর্গপুরী, আমার সহায় হইয়া যদি কর রণ, তোমার প্রসাদে তবে বাঁচে দেবগণ। শুনিয়া ইন্দ্রের কথা দশরথ হাসে, সম্বরে মারিব আমি তুমি যাহ বাসে, এতে গো শুনিয়া ইন্দ্র গেলেন স্বর্গেতে, সম্বর মারিতে রাজা সাজে দশরথে, সাজো সাজো বলিয়া পড়িয়া গেল সাড়া, রাহুত মাহুত সাজাইল হাতি ঘোড়া, মুদগর মুসল কেহ বাঁধিল কামান, দানুকি সাজিছে রণে লয়ে ধনুর্বাণ, সাজিছে কটক সব নাহি দিশ পাশ, কটকের পদ দুলি লাগিল আকাশ, গায়েতে পড়িল সানা মাথায় টপর, ধনুর্বাণ হাতে রাজা চলিল সত্তর, দিব্যরথ জগাইল রথের সারথি, রথে চড়ি দশরথ চলে শীঘ্র গতি, সম্বরে জিনিতে রাজা করিল গমন, দশরথে দেখিয়া কাঁপিল ত্রিভুবন, চতুর্দলে চড়ি রাজা চলে কৌতূহলে, রথরথি পদাদিত রঙ্গ হাতি চলে, উত্তরিল গিয়া রাজা ইন্দ্রের নগরী, দেখিয়া রাজার সাজ ক্রোধে দেবরি, রাজার উপরে মারে সে জাঠি চকড়া, স্বর্গপুরী ছাইল রথের ভাঙে চূড়া, দশরথে বানে বিঁধি করিল জর্জর, ভঙ্গ দিল সেনা রাজা রহে কেশর, কোপে কাঁটি দশরথ পুরিল সন্ধান, অস্ত্রাঘাতে দৈত্য সেনা তেজিল পরাণ, নানা অস্ত্র বর্ষণ করেন দশরথ, ছাইল অমরাবতী পবনের পথ, সম্বরের সেনাগণ সমরে প্রখর, ভূপতির সেনা বিঁধি করিল জর্জর, লক্ষ লক্ষ বান পুরে সম্বরের সেনা, পড়িলে স্বর্গপুরী ছাইয়া ঝঞ্ঝনা, পড়িল গান্ধর্ব অস্ত্র ভূপতির মনে, এমন অস্ত্রের শিক্ষা নাই ত্রিভুবনে, এক বানে প্রসবে গন্ধর্ব 3 কোটি, আপনা আপনি রিপু করে কাটাকাটি, আপনা আপনি করে বান বরিশন, এক বানে পড়িল সকল সেনাগণ, সম্বরের সেনা দেহ রক্তেতে সাতার, ত্রাহি ত্রাহি করি সবে করে হাহাকার, পড়িল সকল সেনা দৈত্য একেশ্বর, দশরথ বানে সেনা পড়িল বিস্তর, 2 জন বান বৃষ্টি করে ঝাঁকে ঝাঁকে, উভয়ের বানেতে অমরাবতী ঢাকে, হইল অমরাবতী বানে অন্ধকার, দৈত্যের রণেতে রাজা না দেখে নিস্তার, শব্দ বেদি দশরথ শব্দ শুনি আসে, দেখিতে না পায় দৈত্য তাকে কোন কানে, কাল প্রাপ্ত দানবের নিকট মরণ, দূরে থাকি দশরথে করিছে তর্জন, সম্বরের পেয়ে শব্দ রাজা পুরে বান, ছুটিল রাজার বান অগ্নির সমান, এড়িলে কো বান রাজা তার শুন কথা, কাটে রাজা দশরথ সম্বরের মাথা, নর হইয়া মারিলে কো অসুর সম্বর, দেবস সুখে রাজ্য পালে পুরন্দর, ইন্দ্র বলে দশরথ রক্ষা কইলে মোরে, বর মাগ দিব যা প্রার্থনা অন্তরে, দশরথ বলে ইন্দ্র দেহ এ বর, যেন মুনি হইতা নাহি তাকে মম পর, শুনিয়া রাজার কথা ইন্দ্রদেব হাসে, সে পাপ তোমাতে নাই যাও তুমি দেশে, অন্ধক মুনির কথা অপূর্ব কাহিনী, ব্রাহ্মণ তাহার পিতা শূদ্রাণী জননী, এতে শুনিয়া দশরথ আইল দেশে, আদি কাণ্ড গাইল পণ্ডিত কৃতিবাসে।
তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই রামায়ণ পাঠ? যদি আমার এই রামায়ণ পাঠ আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর কমেন্ট বক্সে জয় শ্রীরাম লিখবেন। আর আমার পাশে থাকতে আমার এই চ্যানেলটি একটু ফলো করবেন। তো সকল বন্ধুদের রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, জয় ভোলেনাথ।